দেখায়নি, ইরান তা করিয়ে দেখিয়েছে। আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ প্রণালী আংশিক ও অস্থায়ীভাবে বন্ধ করে দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার মাঝেই এই ঘটনা বিশ্বব্যাপী উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বিশ্ব যখন তাকিয়ে আছে জেনেভার দিকে, যেখানে ওমানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের পরমাণু আলোচনা চলছে, ঠিক তখনই তেহরান খেলল তাদের সবচেয়ে বড় তাস। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং তাসনিম নিশ্চিত করেছে আইআরজিসি তাদের স্মার্ট কন্ট্রোল অফ দ্য হরমুজ নামক এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। আর এই মহড়ার নাম করে নিরাপত্তা সতর্কতার অজুহাতে বিশ্বের ব্যস্ততম এই তেল রুটটি আংশিকভাবে বন্ধ রাখা হয়। মহড়াটি কোনো সাধারণ অনুশীলন নয়, সাগরের বুকে চলছে লাইভ মিসাইল ফায়ার, আকাশে চক্কর দিচ্ছে ইরানের অত্যাধুনিক ড্রোন, আর জলসীমায় চলছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের এক ভয়াবহ প্রদর্শনী। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পুরো হরমুজ প্রণালী এখন আমাদের নখদর্পণে। যদি রাজনৈতিক প্রয়োজন হয় তবে এই পথ পুরোপুরি বন্ধ করে দিতে আমাদের হাত কাঁপবে না। দর্শক, পরিস্থিতি কেন এত উত্তপ্ত? ঘটনাটি ঘটছে ঠিক সেই মুহূর্তে যখন জেনেভায় মার্কিন প্রশাসন ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় রাউন্ডের আলোচনা চলছে। আলোচনার টেবিলে যখন কথা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে, তখন সাগরের বুকে ইরান দেখাচ্ছে তাদের পেশি শক্তি। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো মহড়া নয়, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের ওপর সরাসরি চাপ সৃষ্টির এক নগ্ন কৌশল। ইরান বোঝাতে চাইছে, আলোচনায় তাদের দাবি না মানলে বিশ্ব তেলের বাজারে আগুন ধরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। স্বাভাবিকভাবেই ওয়াশিংটন বসে নেই। হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিক কোনো যুদ্ধ ঘোষণা না এলেও পেন্টাগনের ভেতরে চলছে চরম উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম কড়া সতর্কতা জারি করেছে। তারা সাফ জানিয়েছে, মহড়ার নামে আন্তর্জাতিক নৌপথে ঝুঁকি তৈরি করা আমেরিকা মেনে নেবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত, তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, চুক্তি না হলে পরিণাম হবে ভয়াবহ। তার নির্দেশে ইতিমধ্যে মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার সহ একাধিক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে পূর্ণ গতিতে ছুটে চলেছে। অন্যদিকে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এখনও শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও তার কণ্ঠেও শোনা গেছে প্রচ্ছন্ন হুমকি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। মাত্র কয়েক ঘন্টার এই আংশিক অবরোধেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা শুরু হয়ে গেছে। যদি এই স্নায়ুযুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে এর ভুক্তভোগী হবে কে? আমি, আপনি এবং পুরো অর্থনীতি। ইরান কি সত্যিই তাদের হুমকি অনুযায়ী পুরোপুরি পথটি বন্ধ করে দেবে, নাকি ট্রাম্প প্রশাসনের পাঠানো যুদ্ধজাহাজগুলো পরিস্থিতি আরও জটিল করে তুলবে? জেনেভার আলোচনার টেবিলে কি সমাধান মিলবে, নাকি আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি বড় সংঘাতের দিকে? চোখ রাখুন আমাদের পর্দায়, কারণ এই দাবা খেলার প্রতিটি চাল এখন গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর ঢেউ হয়তো আছড়ে পড়তে পারে আপনার আমার দৈনন্দিন জীবনেও। পরবর্তী আপডেটের জন্য সঙ্গেই থাকুন।